নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি ডিমের রেসিপি। এখানে তার জন্য আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে চপ করে নিয়েছি। এইবার এখানে আমি 3টে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর ততক্ষণে সাদা তেল একটু গরম করে রেখেছিলাম। এইবার ওই ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে আস্তে দিয়ে এক পিঠ হতে দেবো, তারপরে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ এরকমভাবে উল্টে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই বেশ কিছুটা সাদা তেল আবারও আমি গরম করতে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ওইগুলো একটু হালকা ব্রাউন ভাজা হয়ে এলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, দিয়ে ওটাকেও বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই প্যানটাতে হচ্ছিল না, তো তাই জন্য আমি এটাকে চেঞ্জ করে কড়াইতে শিফট করলাম। দিয়ে এবারে ওটা ভাজা হতে হতে আমি ডিমগুলো ততক্ষণে ভালোভাবে কেটে নেব। দেখো ডিমগুলো ঠিক এরকম চৌকো চৌকো লম্বায় কেটে তারপরে এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা সয়া সস, চিলি সস আর দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো সস, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে সাইডে রেখে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, অল্প দেব হলুদ গুঁড়োটা, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, তোমরা ভাবছো হাতটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটা বাবানের হাত, কারণ ও আমি যখনই রান্না করি তো ও আমাকে হেল্প করতে চলে আসে, তো ওই জন্য ও একটু হেল্প করলো। তো এবার ওই যে আমি গুলে রেখেছিলাম সসটা, ওই সসটা ও ওর মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার ওটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিল অল্প পরিমাণে জল, যাতে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যায়, তো তার জন্য। তারপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে বেশ ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে নিয়ে নুন মিষ্টিটা একটু চেখে নেবে। চেখে নেওয়ার পর এটা ঘন হয়ে এলে তারপরে ওর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, ভেজে যে কাট করে রেখেছিলাম সেই ডিমগুলো ও একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, ও যখনই বাড়িতে থাকে বা সময় পায় তখনই ও আমাকে রান্না শ্যুট করলে সেখানে হেল্প করে, এবং আমি ঘরে এমনি রান্না করলেও সেখানেও ও হেল্প করে। ও খুব ভালোবাসে হেল্প করতে। তো যাই হোক, এইভাবে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের চিলি ডিম। তোমরা চাইলে এর ওপর দিয়ে হালকা করে সাদা তিল রোস্ট করেও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে অতটা তিলটা কেউ খায় না, ওই জন্য আমি দিইনি। তো এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেও খেতে পারবে। চাইলে তোমরা শুধু মুখেও এটা খুব সুন্দর খেতে পারবে। তো কালকে সানডে আছে, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।